তাহলে আমাদের 3 রকম নির্দেশতন্ত্র রয়েছে। এক হচ্ছে একমাত্রিক নির্দেশতন্ত্র, 2 নম্বর হচ্ছে দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র আর 3 নম্বর হচ্ছে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। এখন এই একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র কোথায় কোনটা কাজে লাগবে? তো বস্তুর গতিও কিন্তু 3 রকম হতে পারে। একটা হচ্ছে সরল রেখায় গতি, যেটা হচ্ছে একমাত্রিক গতি। দ্বিতীয় হচ্ছে কোনো একটা বস্তুর গতি একটা তল বরাবর হতে পারে, যে কোনো তলে থাকবে, সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। আর কোনো একটা বস্তুর গতি যদি এই স্পেসের মধ্যে হয় তাহলে সেটা হচ্ছে ত্রিমাত্রিক গতি। তো একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক গতির আরও উদাহরণ দিতে পারি। যেমন কোনো একটা বস্তুকে যদি আমি ছেড়ে দিই এখান থেকে, বস্তুটা কী হবে, সরল রেখা বরাবর নিচে নেমে যাবে। এই যে বস্তু ছেড়ে দিলে সরল রেখা বরাবর নিচে নামছে, মানে অভিকর্ষের জন্য যে বস্তুর গতি, সেটা হচ্ছে একটা একমাত্রিক গতির উদাহরণ। ঠিক একইভাবে যদি একটা বস্তুকে আমি এইভাবে ছুড়ে দিই, এখান থেকে এইভাবে ছুড়লাম, এটা এইভাবে পড়লো, মানে রাস্তাটা এইভাবে গিয়ে এখানে এসে নামছে, এটা তলে হচ্ছে এরকম একটা, সেটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। আর ত্রিমাত্রিক গতি হচ্ছে যেমন মনে করো আকাশের উপরে পাখি উড়ছে বা একটা প্রজাপতি উড়ে বেড়াচ্ছে স্পেসের মধ্যে, সেটাকে বলা হয় ত্রিমাত্রিক গতি।